আমাদেরকে যুদ্ধ করে নিজ দেশে স্বাধীন করে নেওয়ার জন্য অর্জন করতে বলতেছে আর কি। সবাই জেহাদ করার জন্য তৈয়ার। এটার জন্য সবাই এক এক করে দুজন আরসা আর দুজন সবাই মিলে ভালো কাজ করতেছে। এখন আমরা যুদ্ধ করব স্যার, আর কারণ আমরা স্বাধীন চাই স্যার। রোহিঙ্গারা বাংলাদেশে অনানুষ্ঠানিকভাবে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে, যদিও বাংলাদেশ প্রশিক্ষণের তথ্য অস্বীকার করেছে। আমরা আমাদের টেরিটরিতে যে কোনো ধরনের ইলিগেল আর্মস ডিলিং, ইলিগেল আর্ম গ্রুপের অস্তিত্ব আমরা স্বীকার করি না। ক্যাম্পে গোপনে কিছু করা প্রায় অসম্ভব। এভাবেই আমরা জানতে পারি যে সদস্য সংগ্রহের বৈঠকগুলো হচ্ছে। কিছু শারীরিক প্রস্তুতির মতো প্রশিক্ষণ ক্যাম্প হয়েছে, যেখানে অস্ত্র ব্যবহার হয়নি, বরং ব্যায়াম বা ড্রিলের মতো কার্যক্রম হয়েছে। রয়টার্স এবং বিবিসির রিপোর্টে বলা হয়েছে, কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গারা গোপনে ফিটনেস ট্রেনিং, মার্শাল আর্ট, অস্ত্র চালনা এবং গোয়েন্দা কার্যক্রম শেখার প্রশিক্ষণ নিচ্ছে। কিছু অংশে সংঘবদ্ধভাবে সামরিক প্রশিক্ষণও রয়েছে। কিছু রোহিঙ্গা দাবি করেন তারা ইসলামিক মাহাজ বা আরএসের অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন। অনেকেই নদীর ওপারে জড়ো হয়েছিলাম। আমরা যুদ্ধ করতে গিয়েছিলাম। আমরা খোদার জন্য যুদ্ধ করেছি, কাউকে দেখানোর জন্য নয়। আমরা এখানে শরণার্থী রেশনের উপর শান্তিপূর্ণ জীবনযাপন করছিলাম। তবু আমরা সেখানে গিয়েছিলাম কারণ আমরা বিশ্বাস করি আমাদের নিজস্ব দেশে আমাদের অধিকার আছে, আমাদের রাখাইনে বসবাসের অধিকার আছে। এছাড়াও আরাকান আর্মি, আরসা, আরাকান রোহিঙ্গা আর্মি, রোহিঙ্গা ইসলামিক মাহাজের নামও উঠে আসে। আবার অন্যদিকে মিয়ানমারের সামরিক জান্তা কিছু রোহিঙ্গাকে কৌশলে রিক্রুট করে তাদেরকে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করাতে চায়। এর জন্য নগদ অর্থ, খাবার, জাতীয় পরিচয়পত্র, এমনকি নাগরিকত্বের প্রলোভনও দেখানো হয়। প্রশিক্ষণ দেওয়া হয় সীমান্ত পেরিয়ে মিয়ানমারের রাখাইনে গভীর জঙ্গলে, যা গোপন ক্যাম্প বা সামরিক ঘাঁটি। অন্যদিকে চট্টগ্রামে উদ্ধার হওয়া 40,000 ইউনিফর্ম মূলত কুকিজের ন্যাশনাল ফ্রন্টের ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে সংবাদ প্রচার হয়। তবে কুকি চীন, আরাকান আর্মি, আরসা ও আরএসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো জানিয়েছে এসব পোশাক তাদের না। তথ্য বলছে রোহিঙ্গাদের জন্য বানানো হচ্ছিল এসব পোশাক যুদ্ধে অংশ নিতে। জঙ্গি কার্যক্রমে রোহিঙ্গাদের ব্যবহারে বাংলাদেশি কয়েকজন জড়িত, তবে তাদের বিষয়ে স্পষ্ট ধারণা নেই গোয়েন্দা সংস্থার কাছে। যদি রোহিঙ্গারা মিয়ানমারের বিরুদ্ধে সামগ্রিকভাবে যুদ্ধে নামে, তাহলে বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলে মত বিশ্লেষকদের। অবৈধ অস্ত্র প্রবাহ, মানবিক বিপর্যয়, যুদ্ধ পরিস্থিতিতে রিফিউজি সংকট বাড়াবে। রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ সহ বাংলাদেশের উপরে বৈশ্বিক চাপ পড়বে। এতে মিয়ানমার সরকার বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের ওপর হামলা করলে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে পুরো বাংলাদেশ।